সাকিব আল হাসানকে ঠেকাতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগরী উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমই যথেষ্ট। আর ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির তো আছে। সাকিব আল হাসান এক প্রকার হুমকি দিয়েছেন, তিনি বাংলাদেশে আসলে নাকি ঢাকা শহর অচল হয়ে যাবে। আমি বলি, সাকিব আল হাসান ঢাকা শহরে আসবেন আর শুধু শিবির রাজপথে থাকবে, সাকিবের পক্ষে একটা প্রাণীও দাঁড়ানোর সাহস পাবে না, সব দূরে পালাবে। কিসের ঢাকা শহর অচল হয়ে যাওয়া? সাকিবের ওরকম কোনো জনপ্রিয়তা নেই। সাকিব একজন ফেসিবাদের দালাল, ফেসিবাদের একজন পৃষ্ঠপোষক এবং একজন অসৎ ব্যবসায়ী, একজন দুর্নীতিবাজ, একজন জুয়ারি। অর্থাৎ এই জুয়ারির জায়গা বাংলাদেশে কখনো হবে না। তার পক্ষে আওয়ামী লীগের কিছু স্যাঁচরা ছাড়া সাধারণ জনগণের আর কেউ নেই। এদেশের তরুণ প্রজন্ম নেই। এদেশের তরুণ প্রজন্ম জুলাইপন্থী, এদেশের জেনজিরা জুলাইপন্থী। আর জুলাইপন্থীরা কেউ সাকিব আল হাসানের মতো একজন ফেসিবাদের দোসর এবং জুয়ারির পক্ষে থাকতে পারে না। হ্যাঁ, একটা সময় যখন বাংলাদেশে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন দানা বাঁধেনি, তখন সাকিব আওয়ামী লীগ করলেও ক্রিকেটার হিসেবে তার জনপ্রিয়তা ছিল সর্বমহলে, এমনকি শিবিরের মধ্যেও ছিল যে ভালো খেলে ছেলেটা। এটা একটা ভিন্ন জায়গা ছিল। কিন্তু যেহেতু হাসিনা, সাকিবের মা হাসিনা পালানোর সাথে সাথে সাকিব আল হাসানের ক্রিকেটও শেষ, এর মানে ওর জনপ্রিয়তা শেষ। আর সাকিব আল হাসানের নানান কুকীর্তি এটা হাসিনা পালানোর পর কিন্তু সামনে এসেছে। এই সাকিব আসার জন্যে ও তো বেইমানি করেছে হাসিনার সাথেও, ইউনূস সরকারের সাথে যোগাযোগ করেছে, আসিফ মাহমুদের সাথে ফোনে কথা বলেছে, ডক্টর আসিফ নজরুলের সাথে কথা বলেছে। আসিফ নজরুল তো ওর মা হাসিনার বিরুদ্ধে, আসিফ নজরুল কেউ তো আসতে দিল না। কত চেষ্টা করেছে, হাতে পা ধরেছে, দুবাই পর্যন্ত এসেছে, আসার সাহস তো হলো না। এসব চাপাবাজি। তো দর্শক, সাকিব আল হাসান বাংলাদেশে যদি আসে, ঢাকায় নামলে, আমি যদি বলি যে শিবিরের ছেলে রাস্তায় নেমে ওর আসার রাস্তা বন্ধ করে দিবে, ওর পক্ষে কেউ দাঁড়াতে পারবে না। যা শিবির রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দেবে, দেখবেন যে কোনো সাকিব ভক্ত আওয়ামী আন্ডা বাচ্চা ঢাকার চতুর্সীমানায় দাঁড়ানোর সাহস পাবে না, জোরডিকে মিছিল করার সাহস পাবে না। আর নাসিরউদ্দিন পাটোয়ারি, সাজিস আলম, হাসনাত আবদুল্লাহ, ওরা তো রাস্তায় থাকবেই। কিসের সাকিব? এই সাকিব আল হাসানের চাইতে হাসনাত আবদুল্লাহ বড় সেলিব্রিটি। সাকিব আল হাসানের জনপ্রিয়তা যা ছিল ক্রিকেটার হিসেবে, ক্রিকেট খেলেন না, এখন শেষ। এখন তিনি একজন পুরোপুরি আপাদমস্তক জুয়ারি। কিসের সাকিব? এবং অনলাইনে জনপ্রিয়তা দেখেন, সাকিব এখন কোনো পোস্ট দিলে হা রিয়াক্ট করে। আর সাকিবের চাইতে অনলাইন ফলোয়ারের দিক থেকে অলরেডি পরিমণি ছাড়িয়ে গেছে। আপনারা দেখেছেন যে পরিমণির ফেসবুক ফলোয়ার সাকিব আল হাসানের চাইতে বেশি। এটা তো হওয়ার কথা ছিল না। সাকিব যদি রানিং ক্রিকেট খেলতে পারতেন, ক্রিকেটের পারফরমেন্স বহাল থাকতো, বাংলাদেশকে বারবার জিতিয়ে আনতে পারতেন, বাংলাদেশ ক্রিকেটটা যদি এরকম পলিটিসাইজ না হতো, তাহলে অবশ্যই সাকিব আল হাসানের জনপ্রিয়তা কিছুতেই পরিমাণের চাইতে কমতো না। সাকিব তো অনেকটা অপ্রাসঙ্গিক, কারণ একজন ক্রিকেটার যখন ক্রিকেট খেলেন না তখন ইরেলেভেন্ট। ক্রিকেট খেললে তখন হয়তো বা ভালো পারফরমেন্স করলে আমাদের কাছে রেলেভেন্ট। তো সাকিব বলছেন যে আমি দেশে ফিরলে সেটা বাংলাদেশের ইতিহাস স্মরণীয় হয়ে থাকবে, মেবি ঢাকা অচল হয়ে যাবে, এজন্য অনেকে ভয় পাচ্ছে, তাই ভয় আমাকে যেতে দিচ্ছেন। এগুলো সব ফালতু কথা। তবে এখানে এই এই কথার জবাব দেওয়ার আগে একটা বিএনপির রাজনীতি বলি। বিএনপি কিন্তু, এমনকি তামিম ইকবাল, আজকে ক্রীড়া প্রতিমন্ত্রী, এরা অনেকেই বলেছেন যে না, বিএনপি ক্ষমতা আসলে সাকিবকে দেশে ফেরানো বা এই বিষয়ে আমরা ভাববো, আমরা চেষ্টা করব। এগুলো ছিল জাস্ট আওয়ামী লীগের কিছু ভোট পাওয়ার একটা কৌশল। কিন্তু সাকিবকে পারলে দেশে ফেরাক না। বাংলাদেশের কোনো মাটিতে, কোনো মাঠে যদি সাকিব খেলতে নামে, পোলাপানোরা মাঠের মধ্যে ঢুকে জুতা পেটা করবে। ও তো মবের শিকার হয়ে মরবে। ও আসুক, একবার আসার চেষ্টা করেছিল, পেরেছে? এগুলো একদম চাপাবাজি। আর যেহেতু দীর্ঘদিন যাবৎ ক্রিকেট খেলেন না, অতএব সাকিবের কোনো ভক্তই নেই। সাকিব ভক্ত নামে আওয়ামী লীগের আন্ডা বাচ্চারা সংগঠিত হওয়ার চেষ্টা কয়েকবার করেছিল, কিন্তু জুলাইপন্থীরা পিটিয়ে, মিরপুর থেকে পিটিয়ে ওখান থেকে ওদেরকে সরিয়ে দিয়েছে। তা আপনি কোথায় পেলেন সাকিব ভক্ত? একটা ইউটোপিয়ান জগতে আছে। সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রেও তো প্রকাশ্যে জ্যাকসন হাইট বা যেসব জায়গায় বাংলাদেশিরা প্রচুর আড্ডা দেয়, ওই সব জায়গায় ওপেনলি যান না। নামাজ পড়তে যেহেতু এক প্রকার ভুয়া স্লোগান খেয়েছেন যুক্তরাষ্ট্রে। তো দর্শক,
ঈদের নামাজ পড়তে গেছেন, এমনি নামাজ তো আর পড়ে না, ঈদের নামাজ পড়তে গেছেন, ভুয়া ভুয়া স্লোগান খেয়েছেন। আর এই বাটপার চাপাবাজ বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সেরা বাটপারদের মধ্যে, শহুরে বাটপার বলে না, যে শহরের মামাতো ভাই আর গ্রামের চাচাতো ভাই, তো শহরের মামাতো ভাই হচ্ছে এই সাকিবুল হাসান। এর মতো বাটপার আর হয় না। এত প্রতিষ্ঠিত জুয়ারি, আত্মস্বীকৃত জুয়ারি, নিজে স্বীকার করেছেন, শাস্তি হয়েছে, নিষিদ্ধ হয়েছেন, তারপরে আবার এসে রাজনীতি করেন। এবং রাজনীতি করতে যে ট্যাক্স ফাঁকি দেয়া, ব্যবসা অনিয়ম করা, এরকম অনেক ঘটনা ঘটেছে। লজ্জা শরম থাকলে সোশ্যাল মিডিয়ার আসতো না। যেহেতু পালাতে পেরেছেন, মাশরাফি কোথায়? মাশরাফি মনে হয় পালাতে পারেননি। সরকারও হয়তো সিরিয়াস না যে থাক, ও ছেলেটা পালিয়ে আছে, থাক। মাশরাফি যদি দেশের বাইরে পালিয়ে যেতে পারতেন, হয়তোবা বিএনপি সরকারের সাথে বা তৎকালীন ইউনিট সরকারের সাথে সমঝোতা করে মাশরাফি লুকিয়ে আছেন। কিন্তু যদি দেশ ছাড়তে পারতেন, তাহলে ডেফিনেটলি মাশরাফি প্রকাশ্যে লাইভে আসতেন, কিংবা সাকিব যেরকম ওপেনলি সাক্ষাৎকার দিচ্ছে এরকম করতেন। মাশরাফি দুই একবার একটু ফেসবুক পোস্ট দেন। ওর একটা পালাতক জীবন, বুঝেন কেমন লাগে। আওয়ামী লীগ মারাইতে গেছেন, অথচ মাশরাফি যদি এই আওয়ামী লীগের মতো একটা অভিশপ্ত দল না করতো, এবং মাশরাফি অনেক আকাম করেছে। মাশরাফি একটা সময় ছিল ভদ্র কিংবা সৎ, কিন্তু আওয়ামী লীগে ঢুকলে কেউ সৎ এবং ভদ্র থাকতে পারে না। এবং মাশরাফির লোকজন নড়াইলে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে, তার চাচারা, চাচাতো ভাইরা অনেক কিছুই করেছে। জনগণ এমনি এমনি তার বাসভবন পুড়িয়ে দেয়নি। তা মাশরাফি কট। তা মাশরাফির চাইতে সাকিবের উপর জনগণের খুব বেশি। আর মাশরাফির ব্যক্তি জীবনে তার ব্যবসায়িক অনিয়ম বা এগুলো ফিক্সিং, এগুলোর সাথে কিন্তু সম্পর্ক না। এখন মাশরাফি যেরকম বাংলাদেশে আটকা পড়েছেন, সাকিব যদি এরকম আটকা পড়তেন, তা আমার মনে হয় যে মাশরাফিকে যেরকম ছাড় দিচ্ছে, ইউনূস সরকারও ছাড় দিয়েছে, বিএনপি সরকার ছাড় দিচ্ছে, কিন্তু সাকিবকে এরকম ছাড় দিত না। বিএনপি সরকার কিংবা ইউনূস সরকার খুঁজে বের করে তারপর গ্রেপ্তার করতো। ওর ঠিকানাও তো এখন জেলে। ভাগ্য ভালো সময় মতো পালাতে পেরেছে। তা এখন আবার এসব চাপাবাজি করছে। আমি বলি যে ঠিক আছে বাবা, তুমি আসো, ঢাকায় আসো, ঢাকায় শিবিরের ছেলেরা থাকবে, নাসিরউদ্দিন পাটোয়ারিরা থাকবে, দেখি তোমার পক্ষে কে দাঁড়াতে আসে। কাউকে পাবে না। আর হাসিনার চাইতে কি বড় নেতা সাকিব আল হাসান? হাসিনার পক্ষেই কেউ নাই, কেউ রাজপথে নামতে পারে না, চোরের মতো একটু ঝটিকে মিছিল করে আবার পালায়। হাসিনা এই রাজপথে নামার কত আহ্বান 23 জুন জানিয়েছে, গত বছর 15ই আগস্ট, 16ই ডিসেম্বর, 26শে মার্চ, কেউ সাড়া দেয় না, সব পালাতক। টাকা পয়সা দিয়ে দুই একজন লোক ভাড়া করে নামাতে পারে। আর সেখানে সাকিব আল হাসান কোথায় গিয়েছে? ওর জন্য মাঠে নামবে। তো দর্শক, এই ধরনের কালচারাল ফেসিস্ট যারা, এদের বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে। আনিস আলমগীরদেরকে অলরেডি সাইজ করার উদ্যোগ নেওয়া হয়েছে, জাপিয়া জান্নাতুল, মুক্তম, আরো যেসব এই কালচারাল ফেসিস্ট যারা আছে বাংলাদেশে এখনো আছে, এরা সাইজ হয়ে যাবে। বিএনপি সরকারের মাধ্যমে সাইজ হবে। এবং সাকিব আল হাসান, তাকে বাংলাদেশ কখনো অ্যালাউ করবে না। দেশে আসলেই তাকে প্যাকেট করা হবে।